বিজ্ঞান ভিত্তিক যদি চিন্তা করি ঘুমাতে হবে 9টায়, সত্যি কথা বলতেছি। যদি সত্যি সুস্থ থাকতে চান অথবা রোগ থেকে মুক্ত, 9টায় ঘুমাতে হবে, না হলে 10টার আগে ঘুমাতে হবে। ওকে। আর ঘুমানোর 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে। এটা হচ্ছে, এটাতে কেউ ডিসএগ্রি করবে, সে কোনো মানুষই না, ডাক্তার তো দূরের কথা, কোনো মানুষ না। হ্যাঁ, এটাতে যে অমত প্রকাশ করবে, দ্বিমত প্রকাশ করবে, হ্যাঁ মানুষও না, ডাক্তার তো দূরের কথা। বুঝলেন না কথা? তার মানে সাধারণ মানুষও এটা জানে, যাদের একটু স্বাস্থ্য সচেতনতা আছে, যাদের একটু কোরআন হাদিসের নলেজ আছে, পূর্বপুরুষদের ব্যাপারে কিছুটা ধারণা রাখে। কেন? কারণ হচ্ছে রাত হচ্ছে হজমের জন্যে, রাত হচ্ছে রিপেয়ার, হিলিং ইত্যাদি ইত্যাদি। এখন আপনি যদি ধরেন ভরা পেটে ঘুমাতে যান, কি কি সমস্যা ঘটবে? সমস্যা ঘটবে যে ঘুমের ভিতরে হজম ভালো হতে পারে না, এই জন্য আপনি খাওয়ার পর একটু হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয়। তাহলে হজম ভালো হয় না যদি খেয়ে এমনি শুয়ে পড়ে, হজম ভালো হয় না। দেখবেন বুক জ্বলে, দেখবেন এখানে গলার এখানে এসে বসে থাকে, হ্যাঁ, তো হার্ট বার্ন বলে, জ্বালা পোড়া, বুকে জ্বালা পোড়া, তো তারা গ্যাসের ওষুধ খায়, গ্যাসের সিরাপ খায় ইত্যাদি ইত্যাদি। তো খাই অমনি শুলে কি হচ্ছে, তার এটা তো ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেম। আরেকটা কি হচ্ছে, আরেকটা হলো যে যেই খাবার খাচ্ছে সেটা চর্বি হিসেবে বডি জমা করে ফেলে, কারণ ওই সময় তার আর এটা এনার্জির দরকার নেই, আপনি তো ঘুমায় গেছেন। যাই খাবেন, ঘুমার সময় যা খাবেন সেটা বডি স্টোর করে রাখবে। তাহলে দুটো প্রবলেম হলো, একটা হলো বডি, যেহেতু আপনি খেয়ে অমনি শুয়ে পড়ছেন, তাহলে বডি এটা চর্বি হিসেবে জমা করবে এক, আর দ্বিতীয় হলো হজম ভালো হবে না, আর একটা হলো ডিসপেপসিয়া হবে। আর সমস্যা হচ্ছে ঘুম নিরবিচ্ছিন্ন হতে হলে, এখন শরীরের মধ্যে হজম চলতেছে, তার ভিতর ঘুম ভালো হবে না, আর ঘুম ভালো না হলে হজমও ভালো হবে না, আর ঘুম ভালো না হলে বডিতে ডিটক্সিফিকেশন হবে না, ঘুম ভালো না হলে রিপেয়ার হিলিং ভালো হবে না, মেমোরি কনসলিডেশন ভালো হবে না। তার মানে সকালে উঠে তার তালু জ্বলবে, মেজাজ খারাপ থাকবে, সারাটা দিন সে ঝিমাবে, যেখানে যাবে যে এখানে ঘুমাইতে আছে ঝিমাইতে আছে এরকম করবে, সারাদিন সে যেখানেই যাবে ঝিমাইবে আর ঘুমাইবে, আর তার মেজাজ খারাপ থাকবে, আর ঘুম থেকে ওঠার পর এনার্জি পাবে না, মনে হবে কেমন লাগে। আমাদের সত্যি কথা বলি, ঘুম থেকে ওঠার পর আপনি যদি আমার ঠাইসাও বিছানা রাখেন, ভাই আমার পারবেন না, আমি পারি না, আমার মানে মানে ভালো লাগে না, আমি খুব বাজে ফিল করি। এই সময় উঠে আমার কাজ কামে লেগে যাইতে হবে, নামাজ পড়ার পরেই আমাকে চলে যেতে হবে খেলতে, নাহলে দৌড়াইতে, নাহলে হাঁটতে, মানে আপনি ঠেকা রাখতে পারবেন না। এবং প্রতিটা সুস্থ লোক এরকম হবে, সকালে তার অলসতা বডিতে একটুও থাকবে না, ঘুম ভালো হলে থাকবেন, কিন্তু রাতে ঘুম না হলে অবশ্যই তার খারাপ লাগবে। ঠিক আছে?